আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু চিন্তা ভাবনা করে নিজের বুদ্ধি, বিবেক, জ্ঞান, অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে একটু চিন্তা করে বলো তো, তোমরা জীবনে সঠিকভাবে কটা পরীক্ষা দিয়েছো, আর সঠিকভাবে কটা পরীক্ষাতেই বা ঠিকভাবে উত্তীর্ণ হয়েছো সম্মানের সাথে? চিন্তা করে একটু বলো তো ভাই। চিন্তায় তোমার মাথার ব্রেন খারাপ হয়ে যাবে, কারণ সঠিক উত্তর তোমাদের কারোরই জানা নেই। যদি সঠিক উত্তর জানতে চাও, আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তোমরা অনেক কিছু পাবে, যেগুলো তোমার জীবনে সব দিক থেকে উন্নতি সহায়ক হবে। এইবার শোনো, সারা জীবনটাই হলো পরীক্ষা। যখন তুমি স্কুলে ভর্তি হলে, তখন বছর বছর পরীক্ষা দিয়ে তোমাকে ক্লাসে উঠতে হতো। আস্তে আস্তে তুমি হায়ার সেকেন্ডারি পাস করলে, গ্র্যাজুয়েট হলে, বিএসসি, এমএসসি পাস করে তুমি একজন উপযুক্ত শিক্ষিত মানুষ বলে সমাজে পরিণত হলে। এইবার তোমার পরীক্ষা হলো চাকরির পরীক্ষা। তুমি সেই পরীক্ষা দিতে তৈরি হতে গেলে তোমার যে মক টেস্ট বা বিভিন্ন রকমের যে চাকরির উপযুক্ত যে প্রশ্নগুলো, সেগুলো তৈরি করতেও তোমাকে কোচিং ক্লাসে বা ট্রেনিং সেন্টারে সেখানে পরীক্ষা দিতে হবে প্রত্যেক দিন। তারপরে সেই পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়ে তুমি একজন উপযুক্ত চাকরি পরীক্ষা দেওয়ার জন্য মানুষ তৈরি হলে। এবার তুমি সেই পরীক্ষাটা দিয়ে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেলে। এইটাই হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, যে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে পেরেছো এবং তুমি একজন সমাজের উপযুক্ত মানুষ। এইবার চাকরি পাওয়ার পর তুমি কি করবে? তুমি আগে নিজে প্রতিষ্ঠিত হবে, ভালোভাবে নিজের সংসার চালাবে, সবাইকে বাঁচাবে, সংসারে সবাইকে নিয়ে সুখে থাকবে। তারপর চেষ্টা হলো কি, তোমার প্রধান কাজ হলো কি, অপর মানুষকে, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা সত্যিকারের ভালো, যাদের সত্যিকারের প্রয়োজন, তাদেরকে একটু হেল্প করো, যাতে তোমার মতো তারা প্রতিষ্ঠা পায়। এটা হচ্ছে নিজের সামাজিক কাজ। এই কাজ সবাই করে না ভাই। সবাই স্বার্থপর আর বদমাশ আর দুর্বিনত। একটা চাকরি পেয়ে গেলে মানুষকে আর মানুষ ভাবে না। ওরা সবাই দেখবে তোমার কাছে নিচু হয়ে যাবে তুমি যদি উপকারটা করো। এইবার তুমি যখন অনেক বড় হবে, তখন দেখবে তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। পরোপকারে ব্রতী হও বন্ধুরা, দেখবে তোমার উন্নতি অবধারিত। তুমি একজন সত্যিকারের প্রকৃত মানুষ হতে পারবে। পরোপকার সবাই করতে জানে না, পরোপকার করা সবার পক্ষে সম্ভব নয়। তাই বলছি বন্ধু, নিঃস্বার্থভাবে পরোপকার করো, আর সবসময় খেয়াল রাখবে এমন মানুষকে তুমি উপকার করবে যে যেন তোমার কৃতজ্ঞতার বশবর্তী হয়। সে যেন কৃতজ্ঞ থাকে তোমার উপকারের জন্য। অকৃতজ্ঞকে কিচ্ছু দান করতে নেই, কিচ্ছু উপকার করতে নেই, কারণ অকৃতজ্ঞরাই সবসময় বেঈমান হয় বন্ধু। কথাটা মনে রেখো। ভালো মানুষের উপকার করো, ভালো ফল পাবে। অকৃতজ্ঞকে হেল্প করো না, বুঝলে? আসি বন্ধু, আবার দেখা হবে। আমার ইউটিউব প্রোফাইলটাকে আগে সাবস্ক্রাইব করো, অনেক কিছু জানতে পারবে, জীবনের বাস্তব জ্ঞান তোমার হবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো আমার ইউটিউব প্রোফাইলটাকে। আসি বন্ধু, আবার দেখা হবে।